বাইরের গাছগুলো থেকে এই ফুলটুকু পেয়েছি। এবারে চলে এলাম ছাদে। ছাদে খুব একটা বেশি ফুল আজ ফোটেনি, 4টে জবা ফুল, মেস্তা জবা গাছটাতেও 2টো দেখা দিয়েছে, কয়েকটা গাঁদা ফুল পেয়েছি। মোটামুটি আজকের কাজটা আমার চলে যাবে। দাঁড়াও, এই পেতেটাকে রাখি সুন্দর একটা জায়গা দেখে, না হলে কথা বলতে গিয়ে দেখবো যেটুকু ফুল পেয়েছি সেটুকু ফুলও চলে গেল। তো যাই হোক, সকালবেলা স্নান টান সেরে পুরো রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে হলো নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী উপলক্ষে আজকে মহাদেব সব ঘরে ঘরে নিজে পুজো নিতে আসেন। এটা একটা বিশাল বড় পাওয়া ভক্তদের কাছে। কিন্তু সেটা এবারে কেন, বেশ কয়েক বছর থেকে আমাদের এখানে একটু অন্যরকম ব্যতিক্রম হচ্ছে। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো, সে বিষয়ে বিস্তারিত বলছি। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজছে 8টা 37। বেশ কিছুক্ষণ, অনেকক্ষণ আগেই আমার কাজকর্ম সব মিটে গেছে। এই সবে সবে স্নান সেরে উপরে এলাম একটু ফুলগুলো তোলার আশায়, কারণ পুজো দেব। এখনও ঘরের পুজো কমপ্লিট হয়নি, আমার ছেলে গেছে স্কুলে। তো বললাম আজকে হলো সোমবার, হ্যাঁ সোমবার। তো আজকে আমার ছেলে স্কুলে গেছে। সোমবারটা না ওর বড্ড বেশি খাটনি হয় জানো তো, কারণ সকাল ভোরবেলা উঠে রেডি হয়ে স্কুলে যাওয়া, তারপর ফিরতে ফিরতে 3টে 10-15 বা খেতে নিতে উঠতে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে, সব মিলিয়ে মিশিয়ে ফ্রেশ হতে প্রায় 3:45, খাওয়া দাওয়া কমপ্লিট করে। গরম করছে, ঘাম হচ্ছে, তো তারপরেই আবার বেরিয়ে যায় পড়তে, ফলে ওর খুব চাপ পড়ে যায়। সেই রাতে ফেরে, তো কিছু করার নেই। এখন একটু এই কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন আমাদের ওই যে মায়ের মন্দিরে ওখানেই বাবা এসে বসেন। তো সেখানে সবাই আমরা পুজো নিয়ে যাই, বাবার দর্শন করি, ওখান থেকেই চরণামৃত প্রসাদ নিয়ে আসি, তারপরে আমাদের উপোস ভাঙা হয়। আগে আগে না প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রভু আসতেন, এসে পুজো নিতেন। এইটা বিশাল বড় পাওয়া। সত্যি ভাবি আমি যে একমাত্র এই বাবা মহাদেব পুজো নিতে বছরের এই একটা দিন প্রত্যেক ভক্তের বাড়িতে আসেন, তাই না? তো চলো, দিনটা শুরু হোক, প্রভুর কৃপায় সবার ভালো হোক, প্রভু সবার মঙ্গল করুন, কারণ ঈশ্বর মঙ্গলময়। আমরা এই ভরসায় বেঁচে থাকি, এই ভরসায় বেঁচে আছি যে যা কিছু হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হবে। তো এই ভরসাটাই আছি যে ঈশ্বর আমাদের ঠিক সামলে নেবেন। আর সব থেকে বড় কথা, কার কি মনের বিশ্বাস জানি না, আমি নিজে বিশ্বাস করি যে সত্যি ঈশ্বর আছেন, কারণ সব কিছু পরিস্থিতিতে আমাকে সঠিক পথটা ঈশ্বর দেখিয়ে দেন এবং সঠিক রাস্তায় আমাকে চলতে সাহায্য করেন। তো ইচ্ছেটা না থাকলে সাহায্য করলেও কিছু হয় না। তাই আমি সবটুকু ঈশ্বরের চরণে অর্পণ করে দিই, যে আমি যা করব, যা বলবো, যেভাবে চলবো, সবটুকু যেন ঈশ্বরের সম্মতিতে হয়। ফলে যাই পরিস্থিতি আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বর রক্ষা করেন। তো চলো, দিনটা শুরু হোক। আজকে নিরামিষ ডে অবশ্যই। ঢাকের আওয়াজ কানে এলো, সকাল সকালই বেরোবে ঠাকুর। এই ফুলটা একদম ভালো না, এটা নেওয়া যাবে না। সকাল সকালই ঠাকুর বেরোবে। না না, এটা ঢাকের আওয়াজ নয় মনে হলো, কী জানি, যা শুনবো তাই ঢাক বলে ভুল করবো আজকে। ঢাকের কাঠি পড়লেই ছুটবো, এই জন্য, বুঝলে। একটা করে ফুল রেখে দিই মেস্তা জবা গাছে, কিন্তু হবে না আজকে। মোটে তো 2টো ফুল দিয়েছে গাছ আমার। না, এই যে দেখাতে পাচ্ছি, একটা দিয়েছে, তবে এই যে গাঁদা ফুলগুলো এখনও ফুল দিচ্ছে। আজকে মহাদেবকে দিতে পারবো। অনেক লঙ্কা হয়েছে, একদিন তুলতে হবে লঙ্কাগুলো, বুঝলে। ওই দিকে যে এই দিকটা, পিছনের দিকটা একটু ফাঁকা করে দিয়ে না, ভালো হয়েছে বুঝলে, মানে পিছন দিকে গিয়ে আমি ফুলটা তুলতে পারি। আর এই সব থেকে মেন সমস্যা হচ্ছে মাকড়সার জ্বালবো না, ঘর বাড়ি ভেঙে যায়, এদের ঘর করা কমে না। ব্যাস হয়ে গেল। এবারে নিচে ওই যে সূর্যদেব মাথার উপর, চুল ছেড়ে ভাই পারি না কিছু কাজ করতে, জানো। ইলবিল ইলবিল করেই যাই, একটাও অপরাজিতা পাবো না আজকে, একটা।
প্রভুর কৃপা থাকলে কি না হয়, তাই না? আজকে বাবার মাথায় দিতে পারবো। আমাদের এখানে সন্ন্যাসীদের সামনে গিয়ে পুজোটা নামিয়ে দেওয়া হয়, তারপর সন্ন্যাসীরাই পুজো দিয়ে দেন, ফল ছুঁয়ে আমাদের প্রসাদ দেন, এসব করেন। আমরা শুধুমাত্র দর্শন করে বাতি জ্বালিয়ে এসে উপোস ভাঙতে পারি। আজকে প্রত্যেক মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় নীলষষ্ঠীর ব্রত করেন। আমার তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, প্রত্যেক মায়েরা যাতে ভালো থাকে তাদের সন্তানের মঙ্গল কামনা করার জন্য, আর প্রত্যেক সন্তানরাও ভালো থাকুক তাদের মায়ের মঙ্গল কামনা করার জন্য। আমার কাছে এটা মনে হয়। তো যাই হোক, চলো, পেয়ে গেছি, অনেক কাজ বাকি। সবজি পাতি কি রান্নাবান্না হবে, কাটাকুটি রেডি, কিছু ভাজাভুজি করবো না এই গরমে বেলায়। আর আমি অত ভাজাভুজি খাচ্ছিও না, একটু অ্যাভয়েড করছি, জানো তো। চলো, হ্যাঁ। সেই পিসির বাড়িতে গেছি, সেই এসে কানের দুল গলার হার খুলেছি, গরমের মধ্যে বিলবিল করছিল বলে। তারপর আর পড়বো যে সেই সময়টুকু করে উঠতে পারিনি। দেখছো চোখ মুখ পুরো ঘেমে ঘেমে কালি কালি হয়ে গেল এর মধ্যে। আগে চুলটা উপরে পাকাই, তারপরে তার ব্যাস শান্তি। গরম যেন অর্ধেকের বেশি কমে যায় আমার, জানো। এই ঘাড়ের নিচে চুল আমি রাখতে পারি না, গরমে তো বিশেষত। কিন্তু চুল ছেড়ে রাখা আমার ভীষণ পছন্দের একটা সাজ, কিন্তু পারি না, কি করব বলো। তো চলো, কি কি জোগাড় যন্ত্র করেছি দেখা। এখানে বেল পাতা এনে দিয়েছে কালকে, বোটা সমেত আম লাগেই, তার জন্য একটা লাগে, দুটো এনেছে। এখানে ফলমূল রেডি, নিচে আর কি আছে জানি না, ওর ফল এনেছে জানি না, কলা। ছেলে বলে গেছে, মা আজকে তো নীলষষ্ঠী, তার মানে আজকে তো তুমি ভাত খেতে পাবে না, তাহলে আমি কিন্তু তোমার সাথে লুচি খাবো। আমি বললাম না বাবা। এর আগের দিন কি হয়েছিল বলো তো, দুপুরে লুচি খেলো আমার সাথে দিয়ে, আর রাতে ছেলের কষ্ট হচ্ছে, বলছে কষ্ট মানে কি, ও বলছে আমি আর কিছু খাবো না, তার মানে কি ওর শরীরে কষ্ট হচ্ছে। আমি বললাম না বাবা, আমিও লুচি খাবো না, তুমিও খাবে না, দুপুরে একটু ভাত খাও, রাতে আবার লুচি। কারণ একে সারাদিন রোদ গরমে বাইরে থাকবে, তারপর সেই কোন রাতে বাড়ি ফিরে তখন ভালো করে একটু তৃপ্তি করে খেতে পারবে, যেটাও পছন্দ করে লুচি বানাবো। আর দুপুরে যাই হোক একটু কিছু আমার মতো বানিয়ে আমি খেয়ে নেবো, ঠিক। তো নিরামিষ রান্নাবান্না, ওই তরকারিপাতি কেটেছি, তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি হেসেলের খবর, ঠিক আছে? চলো, আমার প্রভুর দর্শন করো, এবার আমি পুজোটা করি। আর দেখতে পাচ্ছ আমার ঠোঁটের এখানটা কি হয়েছে আমি বুঝতে পারছি না, বেশ কয়েকদিন আগে খুঁটে খুঁটে এই যে সাদা মতো এইটা বার করার চেষ্টা করি, রোজ চেষ্টা করি, রোজ একটু একটু বেরোয়, কিন্তু এইরকম ঢিবলিটা বেড়ে যাচ্ছে। ওই জন্য আর খুঁটবো না, আর খুঁটা আমার রোগ আছে। তো সেই জন্য আমার মা পিসির বাড়ি গিয়ে বলছে, হ্যাঁ রে তোর ঠোঁটের এখানটা কি হয়েছে। আমি বলি মা একটু গুলটি মতো ফুসকুড়ি মতো হয়েছিল, সেটা থেকে আজকে একটা বড় ফোঁড়া টাইপের আকার নিয়েছে। তো সেইটা নিয়ে খুব ব্যথায় কষ্ট পাচ্ছি, জানো তো, খুব ব্যথা। রাত্রিবেলা বোরোলিন গরম করে করে এখানটা লাগাচ্ছি, কিন্তু তাও কমছে না। আজকে আবার সাদা মতো একটু হয়েছে, কিন্তু এটা আর আমি খুঁটবো না, যা হবে হবে, প্রচণ্ড ব্যথা, খুঁটবো না, যা হবে ওই সিচুয়েশনে থাক। চলো পুজোটা।
ব্যাস জোগাড় কমপ্লিট করে নিলাম। আমি আমার মতো করেছি। এখানে 5 রকম ফল দিয়েছি, একটু গঙ্গা জল দিয়ে দুধ দিয়েছি, বাতাসা, চাল। এই দুধটা ঘরে এমনি খাবার জন্য ইউজ করব। আর বাতির প্যাকেটটা এখানটাই রাখলাম, তখন সময়ে জেলে দেব। ও দুটো নিয়ে নিই, যদি ভুলে যাই আপাতত এখানে একটা রইল, যদি ভুলে যাই পরে ওইগুলো নিয়ে গিয়ে জেলে দিতে পারবো। তো এইগুলো হচ্ছে প্রভুর জোগাড়। আমি তো পাকা আমটা দিয়ে দিয়েছিলাম, আজকে লাগবে তো মোটা সমেত আম। মোটা সমেত আমটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম আম। এত গরম করছে, বুঝতে পারছো? আমায় দেখে পুরো বিধ্বস্ত হয়ে গেছি। চলো এবারে রান্নাঘরে যাই। পুজোর জোগাড়টা করা হয়ে গেল মানে মাথা থেকে একটা চাপ নামলো। বসিয়ে দিয়ে গেছি, আলু ভাজা হবে, একটু ভাপিয়ে নেব। এখানে সব কেটে রেখেছি, দেখো পটল, উচ্ছে, আদা, টমেটো, এখানে এই যে গাজর, বিট, শসা, এগুলো আমার কিছু খাওয়ার আর কিছু বরমশাই খেয়ে গেছে, আর আলু। ঠিক আছে, ঘরের পুজোর প্রসাদ রইল। এবার দেব দুধটা জাল। বাইরে গেছি চাতালে, এক বড় মা আমাকে দেখে, শাড়ি পরা দেখে আর কি, খুব খুশি। ওই বড় মা খুব বলে যে বৌমা শাড়ি পরবে, শাড়ি পরবে। আর সুবিধার জন্য আর শাড়িতে যাওয়া হয় না, না হলে শাড়ি পরতে আমিও ভীষণ ভালোবাসি, জানো তো। শাড়ি পরতে পেলে একটা অপশন খুঁজি, কিন্তু শাড়ি পরতে আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু প্রয়োজনের জন্য, সুবিধার জন্য আর হয়ে ওঠে না। আর এই গরমে কতবার ভেবেছি, কত দূর এগোতে পারছি না। উপায় যখন হয়ে গেছে আর এগোনোর ব্যাপার নেই। বাটিটা ঠাকুর ঘরে, তাই দুধটা জাল দিয়ে একবারে ঠাকুর ঘরে এনে উপর দেব, না হলে হেঁসেলের সাথে ঠেকাঠেকি হয়ে যাবে। ওই দেখেছো বেলপাতা, যেমনকার এনেছি তেমন রেখে দিয়েছি। বেলপাতা, বেলপাতা মাস্ট। আজকে পুজোয় দেবো বলে তো ভুলে গেছি, থাক, ঠাকুর পুজোয় দিই কটা, আর পয়লা বৈশাখের দিন পুজোয় লেগে যাবে। কি করবো, ভুলে গেছি তো বল। একটু গঙ্গা জল ছিটিয়ে দিই, কেমন মন খুঁতখুত করছে, বেশি পড়ে গেল ও। এতক্ষণে মনে হচ্ছে ঠিকঠাক হলো। ঢাকির পয়সা লাগবে এখনো, এটা হলো পুজোর পয়সা। রান্না বান্না হচ্ছে, আলতা পরে নিয়েছি, তো কানের দুলটা পড়তে হবে। বড়মশাই কালকের থেকে 2-3 বার বলা হয়ে গেছে অলরেডি। এত টেনশনে আছে, এত চাপের মধ্যে, তার মধ্যেও লক্ষ্য করেছে। টেনশন বলতে ওই যে বললাম, ব্যবসায়িক মাস তো, বছরের শেষ মাস, সেই জন্য প্রচুর চাপে থাকেন উনি এই মাসটা। তো শেষের দিকটা আরও বেশি অস্থির হয়ে যান। তো সেই জন্য ওনাকে কষ্ট দিয়ে কিছু এমনিই করি না, আর উনি লক্ষ্য করেছেন যখন, তখন আগে আমায় পড়তে হবে। দেখি কতক্ষণে সময় সুযোগ হয়। ওই যে মনে হয় না, আমার এটা খুব মনে হয়, আলমারি খুললে এই কাজটা একেবারে করব, তখন একেবারে আলমারি খুলবে, এই একেবারে গোছাবো বলে, আর সেই কাজটা করতে 10 দিন লাগে। আর আমার এই গহনা এমন জিনিস, খুললে পরে পড়তে 5 দিন লাগে, কিন্তু আমার না এই খোলা কানে শুতে ভীষণ আরাম লাগে। আমি অত গহনাগাটি পরে থাকতে পারি না, আমি আগে আংটি পরেও থাকতে পারতাম না, বাট এইটা তো পরে থাকতেই হয় বিয়ের পর থেকে। এই আঙুলে আমি এই আংটিটা সারা, মানে সেই তবে থেকেই পরে আছি। আংটি বদল হয়েছে, আঙুল বদল হয়নি। তো যাই হোক, এইগুলো পরে থাকতে হয়, হাতটাও পরে থাকি, মাঝে মধ্যে খুব গরমে খুলি, তবে বেশ আরাম লাগে। কিন্তু সেটা বললে হবে না, বলে নাকি ছেলের মায়েদের খালি গলায় থাকতে নেই, সধবা মানুষদের খালি গলায়, খালি কানে, খালি নাকে থাকতে নেই। আর হাতে তো নয়ই। চলো এবারে একটু বসে রেস্ট করব, তারপরে কান খাড়া করে আছি কখন প্রভু ঢাকের আওয়াজ দিয়ে জানান দেবে আমি এসে গেছি, আর আমি তখন যাব। এই যে আলতা পড়া কমপ্লিট, শুকাক।
আলু ভাজাটা বানিয়ে নেওয়ার পর এই তেলেই পটলটা ভাজবো, ওই জন্য আলুটা আগে ভাজতে দিলাম। ঠান্ডা হয়ে যাবে তো, ছেলে এসে বলবে। তার উপর ছেলে গোল গোল আলু ভাজা বলে মুখে যে গোল গোল করবে না, কিন্তু খেতে ভালোবাসে, একটু গরম দিলে আরও ভালোবাসে। যা বলে বলবে, আজকে এইভাবেই চলবে। এই ছড়া হয়ে গেল যে, কারণ আজকে আর অতটাও কিছু নাও বলতে পারে, জানে তো যে মায়ের আজকে নীলের উপোস রয়েছে, এগুলো খুব খেয়াল করে। ছেলেটা কয়েকদিন পর পর স্কুলে গেলে বড্ড মিস করি। রোজ তোমাদের একই কথা বলি না, কেউ বিরক্ত হও না, কিন্তু প্রত্যেক মায়েরা আমার সিচুয়েশান বুঝতে পারবে। আজকে আমার মনটাও খারাপ, জানো। আমার ভাইজি বসে থাকে, বসে থাকতে থাকতে এক নাগাড়ে বসে থাকতে পারে না, তো উল্টে যায়। এবার নিজে নিজে ওরকম হতেই থাকে। আজকে সকালে হয়েছে কি, বসে থাকতে থাকতে একটু বেপালটে হয়তো উল্টে গেছে। এই হাতটা, বাঁ হাতটা এরকমভাবে হাতের উপর হয়তো ওর বডিটা পড়েছে, ওইটুকু হাত আর ওইটুকু শরীর। তাতেও কি হয়েছে, হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছে। ওর মা পাশেই বসেছিল, ওর মা বলল একটা কেমন আওয়াজ হলো, ফলে মেয়ে খুব কান্নাকাটি করেছে। মেয়েকে নিয়ে আবার ভাই ছিল, যেহেতু ভাগ্যিস ভাই ছিল ওখানে, তো ভাই পিসির কাজে বাড়ি এসে এখনও যায়নি, তো ভাই সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে। দেবকীর বাবা, ভাই আর মেয়েকে নিয়ে আসছে। এখান থেকে আমার কাকুর ছেলে তো ওখানেই থাকে, তো কালনাতে দেখাবে। এখনও ফোন করলাম, এইমাত্র ধরলো না, হয়তো ব্যস্ত আছে। যতক্ষণ না ওই খবরটা পাবো মন থেকে দুশ্চিন্তা যাচ্ছে না, জানো। মনটা খুব খারাপ লাগছে। সকালে ভিডিও কল করলাম, মেয়ে আমার একেবারে নেতিয়ে পড়ে আছে মায়ের বুকের উপর। মুখে কোনো উচ্ছ্বাস নেই, যেটা ওর সর্বক্ষণ লেগে থাকে। মুখের একটা দীপ্তিময় ভাব নেই, চুপচাপ নেতিয়ে মায়ের বুকের উপর পড়ে আছে। ভালো লাগছে না। মিষ্টি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে ঠাকুর দর্শন করে এসে প্রথমে খাবো মিষ্টি ভেজানো জল, এতে লেবু নুন মিশিয়েই খাবো। এটা ভিজুক এখন। জোর কদমে চলছে রান্না বান্না। এদিকে বানাচ্ছি আমি রুটি, আর এদিকে হচ্ছে পটল আলুর তরকারিটা বসাবো। এখানে মশলাটা ঢুকে গেছে, রেডি করে রেখেছি। পটল আলু ভেজে নিয়েছি। এই রুটিগুলো একটু ঘি মেখে রাখবো। ছেলেকে ছেড়ে কোনো ভাজাভুজি আমার খেতে মন চায় না, যেহেতু ও জানি খেতে ভালোবাসে, তো সেই কারণে। লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে, বসানো হোক। এখনো ঢাকের বাদ্যির আওয়াজ আসেনি। 10টা 13ই ঘড়ির কাঁটা। কি যা রোদ, সন্ন্যাসীদেরও খুব কষ্ট হবে। অবশ্য ঠাকুরের মহিমা আছে, ঠিক হয়ে যাবে। আর আমার ঘরে সকাল থেকে যে একদম তোড়জোড়ে নীলের জন্য বা যে কোনো পার্বণেই খুব তড়িঘড়ি থাকে, ইদানিং তোমরা সেটা আর দেখতে পাবে না, কারণ খাওয়ার লোক নেই। তাহলে আর বানিয়ে কী করবো বলো। আমার বরমশাই খাবেনই না, আর ছেলে তো খেতে চায়, কিন্তু স্কুল থাকলে অতটা চার করে না, বলে মা ফিরে খাবো। তাই ঢাকের আওয়াজ দেখেছ, বলতে না বলতে পাচ্ছ, দেখো। ভাতে উচ্ছে চাল জল করে রেখে দিলাম। এখানে পটল আলু বসানো হয়ে গেছে, এখানে আলু ভাজা কমপ্লিট, আর এখানে তো তখনকার। এখানে রুটি ঘি দিয়ে ভেজে, মানে ঘি মাখিয়ে রেখেছি। চলো বাইরের দিকে গিয়ে, একেবারে খোঁজ নেই, ভেতরে থাকলে না জানতে পারবো না। ও কাকিমা, কিছু আওয়াজ আসছে? তাহলে একটু দেরি আছে যেতে, তাই তো? আচ্ছা, একটু দেরি আছে। আমার এদিকে তরকারিটা হয়ে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে যেতে পারবো। দরজাটা খোলা থাক। এই কিছু পার্বণে যেখানে বাইরে পুজো নিয়ে যেতে হবে, বাইরের টান থাকবে, আমি একটু সুস্থিরতা পাই না, জানো। এত ব্যস্ত ব্যস্ত হয় ভিতরে। সন্ধ্যাবেলা দিল বাতি
প্রসাদ। নিয়ে আসুন, এখনো তো ঠাকুর আসেনি। রান্না হয়ে গেছে? রান্না এই শিব ঠাকুরটা ঢাকা পড়ে গেছে তো, ফুলে ঢাকা পড়ে গেছে, দেখতে পাচ্ছি না। পুজো কমপ্লিট, বাবার দর্শন করালাম তোমাদের। আর এই যে এই প্রসাদটা নিয়েছি, ছেলে এলে পরে ছেলেকে একটু প্রসাদটা দিলে ছেলে প্রসাদটা খাবে। আর এই যে বাতাসা রয়েছে, আমি এবারে ঘরে তুলসী তলায় সব জায়গায় বাতি জেলে দিয়ে তবে চরণামৃত খেয়ে প্রসাদ খেয়ে উপোস ভাঙব। গুড আফটারনুন ফ্রেন্ডস। দুপুরটা অনেকটা টাইম পেরিয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। তারপর ছেলে বাড়ি আসার পর ছেলেকে খাইয়ে একটু রেস্ট করেছি। এখন আটা মাখবো, সেই জন্য তার ব্যবস্থাপনা করছি, কারণ রাতে হবে লুচি, আটার লুচি বানাবো। এখন ছেলেকে প্রসাদ দিয়ে যেটুকু বাকি ছিল আমি একটু প্রসাদ খেলাম। এবারে ফরচুন আটা এনেছে, এর আগের বার আশীর্বাদ ছিল। এই যে হবে এতে বাবা? আমি চলে যাব। হবে না, একটু বাবা বেশি খাবে না বলে দিয়েছে। আমিও তো বেশি খাবো না। কেউই বেশি খাবে না, অল্প অল্পই খাবে সবাই। এটা মাখবো, এটুকু না মাখলে হবে না। আর বানাবো রাত্রিবেলা আলুর দম। আর রাতুল পড়তে যাবে আজকে, ওর ফেরার পথে ওর পছন্দ মতো মিষ্টি নিয়ে আসবে। তো চলো সন্ধ্যাবাতি দিয়ে এসে পর বাকি কাজ। আর মুখের এইটা না খুব ব্যথা, এত টন টন করছে আজকে। দুপুরের সারাদিনই করছিল, দুপুরের পর থেকে একটু বেশিই করছে। তো সন্ধ্যা দেওয়ার সময়, চেঞ্জ করার সময় হয়ে গেল আবার। তো চলো আটাটা মেখে একেবারে ভাবছি ফ্রেশ হবো, তাহলে তখন আর ঘাম হবে না। এত গরম পড়লে না রাত্রিবেলায় গ্রীষ্মকালে ডিনার বানানো মানে আমি বানিয়ে রাখি, আমাকে সেই মতো বলা হয় যে বানিয়ে রাখতে, তো সেই মতোই ব্যবস্থা করি। তার আগে কানের দুলটা পরতে হবে, কানের দুলটা না পরলে বরমশাই খুব অসন্তুষ্ট হচ্ছে। আজকে বাইরে বেরিয়েছি, কাকিমায়েরাও বলছে কানের দুল কেন খুলেছো। কি করে বোঝায় কি আরাম, কিন্তু আরাম বললে হবে না, করতে হবে, করবো। পা টেকার মতো কিছু নেই, খাটাটা আবার রাখতে হবে কিছুতে। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বসাচ্ছি একটু কফি, কারণ বড়মশাই ফোন করলেন, উনি বাড়ি আসছে, তো একটু কফি মাস্ট। অবশ্য আবারও বেরোবেন। আর চলো দেখাই আলুর দমের ফাইনাল লুক, জানি না কেমন হয়েছে। ঠিক আছে, আর এখানে আটা মাখা রয়েছে, একটু তেল মেখে ভালো করে রেখেছি। এসে খাবে? বারবার এটাই চোখ পড়ছে, খুঁটবো না বলেও আবার খুঁটলাম।
তাই কবে কোয়ালিটি যাবে না। দেখ বাবা, আমি এনে দেবো না তো। ডিনার রেডি হয়ে গেছে, লুচি এই যে, আর এখানে রয়েছে আলুর দম, এখানে সব মিষ্টি, এই প্যাকেটে মিষ্টি রয়েছে। এই যে ঠাকুরের মিষ্টি রেখে এলাম, এই যে এটা তো আজ খাওয়া হবে না, রেখে দিই।